টেন্সের পার্ট 3 ভিডিও, যেখানে ফিউচার টেন্সের 4টে ভাগ নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট যেটা, সেটা হলো সিম্পল ফিউচার টেন্স। এর সংজ্ঞা: যে কাজ ভবিষ্যতে ঘটবে বা ঘটতে পারে তা বোঝাতে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয়। তার মানে কি, ফিউচারে বা ভবিষ্যতে ওই জিনিসটা হবে বা হতে পারে। এর গঠন: সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। উদাহরণ: আই উইল গো টু স্কুল টুমরো। আমি কাল স্কুল যাব, এটা তার মানে ফিউচারে হবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করব, এটা ফিউচারে হবে। দে উইল প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, তারা বিকেলবেলা ফুটবল খেলবে। এভাবে আমরা ফিউচার টেন্সকে ইউজ করি। তারপর নেক্সট, ফিউচার কন্টিনিউয়াস। এর সংজ্ঞা কি বলেছে: ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি চলতে থাকবে তা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটা? যখন ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কাজ চলতে থাকবে, সেটা বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এর গঠন হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ING প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল: আই উইল বি স্টাডিং অ্যাট 8 PM, মানে আমি 8টা থেকে পড়তে থাকবো। একটা রানিং টাইম ধরে কাজটা চলতে থাকবে। শি উইল বি কুকিং ডিনার দিস ইভিনিং, বিকেলবেলা সে রান্না বানাবে। দে উইল বি ট্র্যাভেলিং টুমোরো, কাল তারা যাত্রা করবে। এটা রানিং ক্ষেত্রে ইউজ হচ্ছে। তারপর নেক্সট 3 নাম্বার, ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয়। এর গঠন: সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। উদাহরণ: যেমন বলেছে, আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 8 PM, তার মানে 8 PM এর মধ্যে আমি কি করব, আমার হোমওয়ার্ক কমপ্লিট করে নেব। শি উইল হ্যাভ রিচড হোম বিফোর সানসেট, সানসেট হওয়ার আগে সে কোথায় চলে যাবে, সে বাড়ি ফিরে যাবে। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই মানডে, সোমবারের মধ্যে তারা প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবে। এটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স আমরা ইউজ করি। লাস্ট 4 নম্বর যেটা আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে, এটা কি লেখা হয়েছে, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ টানা কতক্ষণ ধরে চলবে তা বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। এর গঠন হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস VING প্লাস (for) প্লাস টাইম। যেমন এখানে আছে, মিনস এখানে টাইম না দিয়ে এখানে অবজেক্ট দিলে বেশি ভালো হয়, অবজেক্ট থাকবে। হ্যাঁ, যেমন আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours বাই 9 PM, আমি 9টার সময় 3 ঘন্টা ধরে পড়তে থাকবো, 9টা পর্যন্ত। আরও কিছু এক্সাম্পল আছে, যেমন শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years নেক্সট মান্থ, সে নেক্সট মান্থ থেকে 5 বছর ধরে এখানে কাজ করতে থাকবে। একটা নির্দিষ্ট সময় ধরে, অনেকটা পিরিয়ড অফ টাইম ধরে কাজটা চলতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়েটিং ফর, কি আছে, ওয়েট ফর অ্যান আওয়ার বাই দ্য টাইম দ্য বাস অ্যারাইভস, এগুলো। এবার মনে রাখার টিপস, যেমন সিম্পল হলে হবে কাজ হবে, কন্টিনিউয়াস হলে কাজ চলবে, পারফেক্ট হলে কাজ শেষ হয়ে যাবে কোনো একটা পাস্টের বা কোনো একটা কাজের আগে। আর পারফেক্ট কন্টিনিউয়াস কি, কাজ টানা চলবে, একটা টাইম পিরিয়ড ধরে রানিং কাজটা চলতে থাকবে। যেমন আমরা প্রেজেন্ট টেন্সে আমরা যখন স্টার্ট করেছিলাম, প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে আমরা দেখেছিলাম যে সকালবেলা বৃষ্টি পড়ছে এবং সকাল থেকে সন্ধে পর্যন্ত বৃষ্টি পড়তেই আছে, তখন আমরা সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ইউজ করি একটা লং পিরিয়ড অফ টাইম বোঝাতে। সো ফিউচার টেন্স আমাদের পুরোপুরি কমপ্লিট। এই থেকে আমাদের টেন্সের ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকটা টেন্সের ডেফিনেশন, তার সাথে তার গঠন, তার সাথে তার এক্সাম্পল।